আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পেরোনিস ডিজিজ কী এবং কেন হয়, এর লক্ষণ কী বা এর চিকিৎসা কী। এই পেরোনিস ডিজিজটি আসলে একটি জটিল প্রকৃতির রোগ এবং এই রোগটির সবচেয়ে প্রথম দিকে লক্ষণ যেটা সেটা হলো যে হালকা একটু ব্যথা হবে এবং পেনিসের ভিতরে একটা ছোট্ট হয়তো একটা দানা দেখা দেবে শক্ত, এবং পরবর্তী একটা পর্যায়ে দেখা যাবে যে ব্যথা আর করে না। তখন রোগীরা এটার সম্পর্কে আর একটু উদাসীন হয়ে যায়। কিন্তু যখন মাঝে মাঝে দেখে যে তার পেনিসটা একটু একটু বেঁকে যাচ্ছে বা একটু মনে হচ্ছে যে আগের চেয়ে একটু ছোট হয়ে যাচ্ছে, অথবা তার ভিতরে এরকম একটা ফিলিংস আসে যে আগের মতো আর সেক্স করতে পারতেছে না, কেমন জানি কোথায় যেন একটা বাধা লাগতেছে, এটা হলো রোগের একটা ফিলিংস। এটার মেডিকেল ভাষায় যদি ব্যাখ্যা করতে দেওয়া যায় তাহলে যে পুরুষাঙ্গের দুটি দণ্ড আকৃতির প্রসারণশীল অংশ থাকে যার চার পাশে টিউনিকা অ্যালবুজিনিয়া নামক একটি শক্ত টিস্যু দ্বারা আবৃত থাকে। এই শক্ত জিনিসটাই পুরুষাঙ্গের উত্থান অবস্থা ধরে রাখে। নানান কারণে এই টিস্যুর উপরিভাগটায় বিভিন্ন আকৃতির শক্ত গুটির মতো দানা দেখা যায় এবং একেই পেরোনিস ডিজিজ বলে। অর্থাৎ সহজ বাংলায় হলো আপনার পেনিসের যে কোনো অংশে ছোট্ট একটা শক্ত দানা দেখা যায়, যে দানাটা প্রাথমিক অবস্থায় ব্যথা করে, পরবর্তীতে অবস্থায় ব্যথা করে না, এবং এইটার দরুন পেনিসটা আস্তে আস্তে বেঁকে যায়। এটাই পেরোনিস ডিজিজ। এই পেরোনিস ডিজিজটা আসলে মানে নামটা কোত্থেকে গেল? ফ্রান্সের ডক্টর পেরোনিস নামে একজন ডক্টর, যিনি এই রোগটাকে আবিষ্কার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উত্থাপন করেন এবং তার সম্মানার্থে এই রোগটির নাম করা হয় পেরোনিস ডিজিজ। এই রোগটা আসলে কেন হয়? সাধারণত 3 থেকে 20% পুরুষ এই রোগে ভুগে থাকেন। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখা গেছে যে যতগুলি রোগী আসে তার 70% রোগী দেখা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত। আর এই ডায়াবেটিসটা কারো হয়তো নিয়ন্ত্রণে থাকে, কারো আবার নিয়ন্ত্রণে থাকে না। এই একটা কারণের মধ্যে দেখা যায় ডায়াবেটিসটা একটা কারণ। আরেকটি কারণ যেটা হলো যে খুব সূক্ষ্ম আঘাতের কারণে পুরুষাঙ্গের এই রোগের শুরু বলে অনেকে মনে করেন। এই সূক্ষ্ম আঘাতের ফলে ওখানে কিছু ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিংটা শরীরের ধর্মগত কারণেই, শরীরের সেই ব্লিডিংটা যখন বাহির হওয়ার কোনো জায়গা থাকে না, তখন শরীরের মানে একটা প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে ওই রক্তটা ক্যালসিয়ামে রূপান্তর হয় বা শক্ত কোষে রূপান্তর হয়, এবং এই শক্তটাই আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা এই আঘাত অর্থাৎ সূক্ষ্ম আঘাত, এটা আরেকটা কারণ। যারা দীর্ঘদিন উত্তেজক ওষুধ সেবন করে থাকেন, এটা হলো আরেকটি কারণ। এই কারণটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ আমি কিছু কিছু রোগী প্র্যাকটিক্যালি দেখছি যে, যেমন একটি রোগীর কথাই বলি, উনি দীর্ঘ 3 বছর ইন্ডিয়ান একটা ওষুধের নাম বলবো না, ইন্ডিয়ান একটা যৌন উত্তেজক ওষুধ খেয়ে আসছেন এবং এটা ছাড়া উনি সেক্স করতে পারেন না। সেক্স করতে হলে ওটা ওনাকে খেতে হয় এবং ওনার এমন একটা নেশা হয় যে প্রতিদিন ওই ট্যাবলেটটা উনি খান। এর ফলশ্রুতিতে দেখা যায় যে উনি পেনিসটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এবং এই টোটাল পেনিসটাই একসময় তার শক্ত টিস্যুতে, টোটাল পেনিসটা শক্ত হয়ে যায় এবং দেখা যায় যে আগে উত্তেজিত হলে যে সাইজটা হতো এখন তার অর্ধেক হয়। যদিও এর আগে উনি এলোপ্যাথিক চিকিৎসা হয়, প্রায় 10-12টা ইঞ্জেকশন নিছেন এবং আরও বিভিন্ন চিকিৎসা করে যখন ব্যর্থ হয়েছেন তখন আমার কাছে আসেন। আমারও প্রায় ওনাকে স্বাভাবিক পর্যায়ে নিতে প্রায় 1 বছর সময় লাগে। অর্থাৎ একটা কোর্সে ওনার
20% করে ইমপ্রুভ হয়। প্রথমে এই শক্ত দানাগুলি নরম হয়, নরম হওয়ার পরবর্তী কোর্সে দেখা যায় যে উনি আস্তে আস্তে করে এটা ছোট হয়। এই কারণে যাদের আসলে ধৈর্য থাকে তারাই আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া উচিত, কারণ ধৈর্য ছাড়া এই চিকিৎসা থেকে এটার মুক্তি পাওয়া খুব কঠিন। এই রোগের দুইটি স্তর আছে, একটি হলো অ্যাক্টিভ, আরেকটি হলো ক্রনিক ফেজ। অ্যাক্টিভটা হলো যে ব্যথা থাকবে, আর দ্বিতীয় পর্যায়ে আর ব্যথা থাকে না এবং বরং শক্ত গুটির ব্যাপ্তি বেড়ে যেতে পারে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাথরই জমতে পারে এবং পুরুষাঙ্গের বিকৃতি করতে পারে, যা কিনা পরবর্তী সময়ে যৌনক্রিয়ার ব্যাঘাত সৃষ্টি করে এবং শেষ অবধি পুরুষত্বহীনতা পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটি পুরুষ তার পুরুষত্ব হারিয়ে যেতে পারে। অর্থাৎ দেখা যায় যে ওনার সেক্স করার জন্য যে পেনিস যে সাইজটা দরকার তার 1/3 হয়ে যায় এবং এটা তার জন্য একটা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এবং এই রোগটি সাধারণত 40 থেকে 50 বছরের দিকে বেশি হয়, যদিও এর যে কোনো বয়সে এই রোগটি হতে পারে। অনেকের ধারণা রোগটি এমনিতেই চলে যাবে, কিন্তু বাস্তবে তা নয়। যত দিন যাবে ততই এই রোগটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ গুটির আকৃতি বড় হতে থাকে এবং পুরুষাঙ্গের আকার বাঁকার পরিমাণও বাড়তে থাকে এবং একসময় যৌনক্রিয়ায় অনুপযোগী হয়ে যায়। এই রোগটির আসলে কারণগুলি যদি সংক্ষিপ্ত আকারে বলা চলে তাহলে ঠিক এভাবে বলা যায়, যেমন 1 নাম্বার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, 2 নাম্বার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে, 3 নাম্বার সূক্ষ্ম আঘাত লাগিলে, 4 নাম্বার দীর্ঘদিন উত্তেজক ঔষধ সেবন করিলে, 5 নাম্বার কোলাজেন ডিসঅর্ডারে ভুগিলে, বা 6 নাম্বার বলা চলে যে অত্যাধিক হস্তমৈথুন করিলে এবং কোনো কারণে পেনিসে রক্তক্ষরণ হলে শরীরের ক্যালসিয়ামের কারণে ওই রক্ত জমে শক্ত গুটি আকার ধারণ করে। এই রোগটি হলে আসলে কি লক্ষণ প্রকাশ পায়, অবশ্য আমি কারণ বলতে গিয়ে লক্ষণ অনেকটাই বলে ফেলেছি, তারপরেও আমি সহজ ভাষায় যদি সংক্ষিপ্ত আকারে বলা চলে সেটা হলো যে ইরেকটাল ডিসফাংশন দেখা দিবে, পুরুষাঙ্গ বাঁকা হয়ে যাবে, প্রথম ধাপে ব্যথা করবে, ক্ষতকোষ বা গুটি দেখা দিবে, তা বড় হতে থাকবে এবং লিঙ্গও দিন দিন ছোট হতে থাকবে এবং এক সময় যৌন মিলনের অনুপযোগী হয়ে যাবে। এখন যে কথা বলবো যে চিকিৎসা, এই রোগের চিকিৎসাটি আসলে জটিল প্রকৃতির। এটা আসলে এমন কোনো রোগ না যে চর্মরোগ, আপনি আসলেন আমি একটু মলম দিলাম কিংবা আপনার ওষুধ দিলাম 3 দিনের ভিতরে ভালো হয়ে যাবেন, এরকম না। যে কোষটা শক্ত হয়ে যায় এই কোষটাকে প্রথমে নরম করতে হয়, এর পরবর্তীতে আস্তে আস্তে আকার ছোট হয়। আপনারা এইটুকু বিশ্বাস করতে হবে যে শক্ত টিউমার হোমিও চিকিৎসা ভালো হয়, আপনার এটাও ভালো হবে, কিন্তু সময় দিতে হবে। আমরা টিউমার রোগীদেরকে অবশ্যই বলি যে আপনার মিনিমাম 3-4টা কোর্স খেতে হবে, আর প্যারালাইসিস যারা আক্রান্ত তাদেরকে অবশ্যই 5 থেকে 6টা কোর্স খেতে হয়। এখন প্রতিটা কোর্সে আপনার দেখা যায় যে এই শক্ত দানাগুলি যাতে নরম হয় এবং ছোট হয়ে যায়, এর জন্য ওষুধ দেওয়া হয় এবং হরমোন লেভেলটা বৃদ্ধির জন্য ওষুধ দেওয়া হয়, কারণ দুর্বলের উপর আঘাত হানে বেশি রোগ এবং এই পেনিসটাকেও শক্তিশালী করতে হয়। হরমোন লেভেল বৃদ্ধির জন্য ওষুধ দেওয়া হয়। সার্বিকভাবে একটি প্যাকেজ আকারে এটির ট্রিটমেন্ট দেওয়া হয় এবং একটি প্যাকেজে প্রায় 1.5 থেকে 2 মাস যায় এবং এই 1.5 থেকে 2 মাসে যে ইমপ্রুভের হার সেটা হলো 20% থেকে 30%। তবে এর ব্যতিক্রম আছে, যেমন আমার কিছু রোগী, যেমন একটা ব্রাহ্মণবাড়ির এক রোগী, উনি এক কোর্সে প্রায় 70% ভালো হয়ে গেছেন, যেটা আমি কখনো বলি না, উনি জানাইছেন আমি জানলাম। আরেক রোগী দেখা গেল এক কোর্সে প্রায় মোটামুটি সে তারই স্বীকারোক্তি যে ভালো হয়ে গেছে। এটার অবশ্য কয়েকটি কারণ আছে, দেখা গেল তার রোগের বয়স হলো অল্প,
হয়তো মানে কিছুদিন পরেই সে চিকিৎসা শুরু করছে। আবার অনেক রোগী আছে দেখা যায় যে এই রোগটিকে এত জটিল করে ফেলেন, যেমন দেখা যায় যে উনি ৫-৬ বছর ওই অ্যালোপ্যাথিক লাইনে চিকিৎসা করছেন, ইনজেকশন দিচ্ছেন, চেষ্টা করছেন, বিভিন্ন কবিরাজি চেষ্টা করে যখন আর কোনো কুল কিনারা পান না তখন আসেন। এই রোগীগুলি ভালো করতে আসলে অনেক সময় চলে যায়। আর যারা টের পাওয়ার পরেই যখন চিকিৎসা শুরু করেন তাদের রোগটিও আসলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আমি এখানে ওষুধের নাম বলার চেয়ে আমি যেটি বলবো সেটা হলো যে আপনি হোমিও চিকিৎসা শুরু করেন এবং ভালো হবেন। সেটা একটু ধৈর্য সহকারে চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবেন, এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি, কারণ অনেক রুগী ভালো হয়েছেন। আর সেই পরিপ্রেক্ষিতে আমার বাংলাদেশে প্রায় প্রত্যেক থানা লেভেলে এই পেরোনিস ডিজিজের রুগী আছে এবং তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি সফলতার সাথে। আপনাকে একটা কথা বলে রাখি, আসলে রুগী এবং ডাক্তারের সম্পর্কটা আসলে একটা গভীর একটা বিশ্বাস থেকেই সৃষ্টি হয়। আপনার ভিতরে মনোবল থাকতে হবে যে আপনি রোগটি মানে রোগটি থেকে মুক্ত হবেন। তখনই আপনি একটু নিয়ম মোতাবেক ওষুধ খাবেন, সেবন করবেন। এবং এটি না থাকলে আসলে ওষুধ আপনি হয়তোবা খাবেন না, কারণ তখন ডাক্তারের কথাও আপনার কাছে মজা লাগবে না। এখানে আপনার হলো যে নিয়ম মোতাবেক ওষুধ সেবন করবেন এবং রোগ থেকে মুক্ত হবেন, এই বিশ্বাস নিয়ে ওষুধ শুরু করুন এবং ইনশাআল্লাহ ভালো হবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733 162976। আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।